ওকে, কে থাকবা বলো, ভলেন্টিয়ার করবা কে? নাদিম, মানসুর, নাদিম। জি স্যার। তুমি তাহলে ভলেন্টিয়ার থাকো, 3-4টা কোড তোমার দিয়ে করায়, তারপরে দেখি অন্যজনের কাছে শিফট করবো নি। আচ্ছা করেন স্যার। ওকে, তাহলে আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সিরিজ। তুমি আনমিউট করে রাখিও, তোমার মিউট করার দরকার নেই। হ্যাঁ আনমিউট করে আছে। তাহলে প্রথমে আমরা দেখি সিরিজ জিনিসটা কি। সিরিজ আর নাম্বার সিকোয়েন্স ফর্মড বাই অ্যাপ্লাইং স্পেসিফিক রুলস অ্যান্ড প্যাটার্নস টু দ্য নাম্বার। অর্থাৎ সিরিজ কি? সিরিজ হচ্ছে নাম্বার সিকোয়েন্স যেটা গঠন হয় কিসের মাধ্যমে? যেটা গঠন হয় কিছু স্পেসিফিক রুল এবং প্যাটার্ন অ্যাপ্লাই করার মাধ্যমে। ওকে, দে ক্যান বি ইনক্রিজড অর ডিক্রিজড ডিপেন্ডিং অন দ্য অপারেশন ইউজ টু ক্রিয়েট দেম। অর্থাৎ এটা কী হইতে পারে? এটা ইনক্রিজও হইতে পারে, ডিক্রিজও হইতে পারে। যেমন 1 2 3 4 এরকম হইতে পারে, অথবা কী হইতে পারে 10 9 8 7 এরকমও হইতে পারে, তাই তো? এখন জি আমরা কি অপারেশন চাচ্ছি সেই অপারেশনগুলো বেস করে সেটা আমরা কী করবো? ইনক্রিজ করবো না ডিক্রিজ করবো। A sequence 1 2 3 4 dot 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 n is an increasing sequence obtained by adding 1 to the previous number. অর্থাৎ 1 থেকে 1 2 3 4 ডট 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 n, এটা কি আমাদের ইনক্রিজিং সিকোয়েন্স, যেটা কি করা হয়েছে দেখো, প্রতিবার কি আগেরটার সাথে 1 যোগ করা হয়েছে না? 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, এভাবে চলতেছে। জি স্যার, এন পর্যন্ত। ওকে, সিরিজ বলতে বা সিকোয়েন্স বলতে মূলত এগুলোই মিন করা হয়েছে। তাহলে আসলে এখান থেকে অ্যাকচুয়ালি কী প্রোগ্রাম থাকতে পারে, তাই তো? দেখি তাহলে জি আমরা ধরে এরকম একটা সিরিজ দেওয়া আছে, বলা হইলো এর সামটা কত, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে যদি এরকম কোশ্চেন আসে তাহলে আগে আমরা ফ্লোচার্ট দেখি। ফ্লোচার্ট দেখলে, ফ্লোচার্ট যদি আমরা পারি তাহলে আমরা ইজিলি কোডে ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না? জি স্যার। ওকে, তাহলে আমরা স্টার্ট করলাম, শুরু করলাম। ইনপুট এন, আমরা ঠিক মানে কত আমাদের এই যে এন যেটা আছে, এনটা ঠিক কী হবে সেটা আমি কি করতেছি? ইনপুট হিসেবে নিতে যাচ্ছি, তাই তো? জি স্যার। ওকে, জি নিলাম। স্যার। এখন আমরা কি করতে যাচ্ছি? যোগের কাজটা করতে চাচ্ছি না? জি স্যার। ওকে, তাহলে যেহেতু আমরা যোগের কাজ করতে চাচ্ছি তাহলে আমাদের সামে কি করা লাগবে? জিরো রাখা লাগবে, যেন কোনো প্রকার গার্বেজ জিরো ভ্যালু থেকে চলে শুরু না করতে আসে। হবে। হুম, জিরো থেকে শুরু করতে হবে স্যার। জিরো থেকে শুরু করা লাগবে না, মানে সাম কী করা লাগবে? সামে জিরো রাখা লাগবে, কারণ প্রতিবার আমি সামেই তো যোগ করতেছি। সামে জানি কোনো প্রকার গার্বেজ ভ্যালু চলে না আসে, তার জন্য সামে কী করতেছি? আমরা জিরো রাখতেছি। জিরো জিরো। আর দেখো তো, এখানে এই সিরিজ বা সিকোয়েন্সটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? 1 থেকে স্যার। তার জন্য আমি কি করছি? আয়ের মান কি রাখছি? 1 রাখছি। 1। ওকে, এখন আমি আচ্ছা, ধরলাম, আমরা কি তাহলে সিরিজের যোগফল বের করব? হ্যাঁ আমরা সিরিজের যোগফলটা বের করতেছি, এটাই তো আমি বললাম। আচ্ছা। ওকে, তাহলে আমি শুরু করতেছি কোন জায়গা থেকে? এখান থেকে। জি তার স্যার। জন্য আমি আয়ের মান কত রাখলাম? 1। 1। ওকে, এখন আমি ধরলাম ইনপুট এন, এই এনটা ধরলাম হচ্ছে 5। এনটা ধরলাম কি? 5। 5। আমাদের বোঝার সুবিধার্থে তো বড় না নিয়ে আমরা জাস্ট কী করছি? একটা মিডিয়াম টাইপের কিছু একটা নিয়েছি, নিয়ে কাজ করতেছি, তাই তো? জি স্যার। তার মানে কি আমাদের 1 যোগ 2 যোগ, দেখি আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 ইকুয়াল হোয়াট, এটা বের করা লাগবে, তাই তো? জি স্যার। তাহলে আই ইজ ইকুয়াল টু 1 করলাম, ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি চেক করতেছি আয়ের মানটা এনের থেকে ছোট বা সমান কিনা। এনের মান হচ্ছে 5, তাহলে কি 1 কি 5-এর ছোট বা সমান? জি স্যার। তাহলে কি নিচে যাবে নাকি ডানে যাবে? নিচে যাবে। নিচে কি বলা আছে? সাম ইকুয়াল সাম প্লাস আই। সামে আগে কত ছিল? সামনে আগে 0 ছিল স্যার। আয়ের মান কত? আয়ের মান 1। তাহলে এখন সামে কত হবে? এখন সামনে হবে 1। ওকে, 1। তারপর আমরা কি করব? আয়ের মান 1 বাড়াই দিব, তাই তো? জি স্যার। ওকে, আয়ের মান যদি 1 বাড়াই দেই তাহলে এখন আয়ের মান কত হয়? আয়ের মান এবার হবে 2। 2। এখন 2 কি আমাদের আবার এখান থেকে আমরা কিসে যাব? এই যে এখানে যাব। ওকে, আবার 2 লুপের 2 কি স্যার। আমাদের 5-এর থেকে ছোট বা সমান?
জি স্যার। তাহলে কি আবার কি নিচে যাবে নাকি ডানে যাবে? এবার নিচে যাবে। ওকে, তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই। সামে আগে কত ছিল? সামে আগে ছিল 1, ওকে, আয়ের মান কত? আয়ের মান 2, তাহলে কত হয়? 1 যোগ 2 কত হয়? 3 হয় স্যার। ওকে, তাহলে সাম কত হয়ে যাবে? 1 থেকে 3 হয়ে যাবে, তাই না? জি ওকে, এখন তার পরের ধাপ কি? আয়ের মান আবার 1 বেড়ে যাবে। আয়ের মান 1 বেড়ে জি। কত হইলো এখন? এখন আয়ের মান হবে 3। 3। ওকে, এখন আবার এখানে যাব। 3 কি 5-এর থেকে ছোট বা সমান? জি স্যার, 3 5-এর থেকে ছোট। ওকে, তাহলে কি যাবে, ডানে নাকি নিচে? নিচে যাবে স্যার। নিচে গেলে এখন কত হবে? সামের মান আগে কত ছিল? সামের মান আগে ছিল 3, আয়ের মান কত? আয়ের মান 3। তাহলে এখন সামের মান কত হয়? এখন সামের মান হয় 6। 6। ওকে, 6 হইলো। এখন আয়ের মান আবার 1 বেড়ে যাবে। 1 বেড়ে কত হইলো? আয়ের মান এবার হবে 4। 4। এখন 4 কি 5-এর ছোট বা সমান? জি, 4 5-এর ছোট। তাহলে কি আবার নিচে যাবে? এবার নিচে যাবে। ওকে, নিচে যেয়ে কত হইলো? দেখো তো, এবার সামের আগের মান কত? 6, আর আয়ের মান কত? আয়ের মান 4। তাহলে এখন সামের মান কত হয়? এবার সামের মান হবে 10। 10। ওকে, 10 লিখলাম। কি হলো? 10। ওকে, এখন আয়ের মান বেড়ে কত হইলো? আয়ের মান হলো স্যার 5। ওকে, 5 কি 5-এর ছোট বা সমান? জি স্যার। তাহলে কি নিচে যাবে নাকি ডানে যাবে? নিচে যাবে। ওকে, তাহলে সামের আগের মান কত ছিল? সামের আগের মান ছিল 10, আয়ের মান কত? আয়ের মান 5। তাহলে 10 যোগ 5 কত হয়? 15, তাহলে সামে এখন কত আসবে? 15। ওকে, আয়ের মান বেড়ে এখন কত? আয়ের মান এখন 6। 6। 6 কি 5-এর ছোট বা সমান? না স্যার, তাহলে কি ডানে যাবে 6 নাকি বড়। নিচে? ডানে যাবে এবার। ওকে, তাহলে এখন ডানে গিয়ে কি প্রিন্ট করে দিবে? সাম প্রিন্ট করে দিবে। সাম কত 15, আছে? 15 স্যার। তাহলে কত আমি দেখতে পাবো রেজাল্টে? রেজাল্টে 15 দেখতে পাবো। ওকে, তাহলে দেখো তো যোগ করলে কি আসলে 15 হয় কি না? 2 এর আগে 3, 3 3 6, 6 4 10, 10 5 15। 15। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার, বলো। এখানে আই লেস দ্যান ইকুয়াল টু এন দেওয়া, তাহলে আমরা বারবার 5-এর সঙ্গে কেন চেক করতেছি? কারণ আমি এন কে 5 ধরছি। ইনপুট এন, এই যে এটা- এন ইকুয়াল আমি কি ধরলাম তখন বুঝে নিলাম না এন মানে 5 ধরি। জি জি স্যার, ঠিক আছে। ঠিক আছে? ওকে, জি স্যার। এন ইজ ইকুয়াল টু 5 মানে এই যে আমরা এই যে এই পর্যন্ত নিতেছি, সোজা কথা। বুঝা গেছে? জি স্যার। প্রথম 5টা ভ্যালু নিতেছি। ওকে, তাহলে মুছে দিব। জি স্যার। ওকে, তাহলে আমরা অ্যালগরিদমে যাই। অ্যালগরিদমে দেখো সে আগের কথাই জাস্ট লিখে লিখে পোস্ট করা হয়েছে। কীভাবে স্টার্ট করলাম একটা দেখাই দিই, পরে এগুলো সেম। স্টার্ট করলাম, এন ইনপুট হিসেবে নিলাম, সামের মান 0, আয়ের মান 1। পরে আমি চেক দিতেছি আয় কি আসলে কি এনের থেকে ছোটো বা সমান কিনা। যদি ছোটো বা সমান হয় তাহলে এই জিনিসটা কী হবে, বারবার রিপিট হবে। এবং সেখানে আমি কী করছিলাম, প্রতিবার সামের সাথে আয় যোগ করছিলাম এবং আয়ের মান 1 করে বাড়িয়ে দিতেছিলাম, তাই তো? জি স্যার। এই প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ না আয়ের মান এনের থেকে ছোট বা সমান হয় ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলে, তাই তো? জি স্যার। যখনই আয়ের মান বড় হয়ে যাবে তখন এই কাজটা আর হবে না, তখন কি হয়ে যাবে, সামটা প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা একটা কোডটা দেখি, তাই তো? জি স্যার। ওকে, আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এন আর সাম নামে, দুইটা ইন্টিজার টাইপ। সামের মধ্যে কি রাখতেছি, 0 রাখতেছি। ওকে, এখন ইউজারকে বললাম ইন্টার দ্য লিস্ট নাম্বার অফ দ্য সিরিজ। ওকে, মানে একদম ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, অর্থাৎ সিরিজের লাস্ট নাম্বারটা ইনপুট হিসেবে দাও। ওকে, আমি লাস্ট নাম্বার হিসেবে কল দিতেছি, এখন আমি 4 দিতেছি লাস্ট নাম্বার হিসেবে, কল দিতেছি 4। তাহলে কোন পর্যন্ত আমি কোন পর্যন্ত নিয়ে কাজ করবো? এই পর্যন্ত নিয়ে কাজ করবো, তাই না? জি স্যার। এখন তাহলে আমি ওই জিনিসটাকে আর একটু ওই জিনিসটাকে আমি কি করতেছি, ইউজারের কাছ থেকে গ্রহণ করার জন্য কোন ফাংশন ইউজ করতেছি? স্ক্যানের ফাংশন। ওকে, পরে
পরে ওই জিনিসটাকে আর আমরা ভিজুয়ালাইজ করার জন্য আমরা কী করে দিয়েছি যে প্রিন্ট এফ দিয়ে তারপরে আমি এই সিরিজটা দেখাই দিয়েছি যে আমরা এই টাইপের সিরিজগুলা নিয়ে কাজ করতেছি এখন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তারপর আমি কি করব, আমরা সেম কাজটা বারবার করব, তার জন্য আমরা কি চালাইছি এখানে লুপ চালাইছি। এই যে আয়ের মান কত 1, তাই তো 1 কি 4-এর থেকে ছোট বা সমান, যদি সমান হয় তাহলে আমি কি করব সাম ইকুয়াল সাম প্লাস আই। সামে আই কত ছিল 0, 0 প্লাস আই তাহলে কত হয় 1, 1 স্যার। তাহলে সামে কত হইলো 1, 1 হয়। তারপর আমি আয়ের মান আবার কত করে দিব 1 বাড়াই দিব, 1 বাড়াই দিলে কত হয় 2, 2 হবে। 2 কি 4-এর ছোট বা সমান, ছোট। 2 4 ছোট বা সমান। ওকে, তাহলে আবার নিচে যাবে, নিচে গিয়ে তাহলে কি হবে 1-এর সাথে আবার কি হবে 2 যোগ হয়ে যাবে, তাই না? জি স্যার। ওকে, এখন আবার কি হবে, আবার আয়ের মান বাড়াই দিব, বাড়ায় কত দিল, কত হইলো 3, 3 কি n এর থেকে ছোট বা সমান, n এর মান হলো 4। জি স্যার, 3 n এর থেকে ছোট। ওকে, তাহলে আবার কি হবে যোগ হবে। ওকে, এখন আবার আয়ের মান বাড়াই দিব, বাড়ায় কত হইলো 4, 4 4 কি 4-এর ছোট বা সমান, 4 4 এর ছোট বা সমান। ওকে, তাহলে নিচে গেল, নিচে যে আবার কি হবে 4 ও যোগ হয়ে যাবে, তাই না? আরো যোগ হয়ে যাবে। জি ওকে, স্যার। এখন আবার আয়ের মান কি করে দিব 1 বাড়াই দিব, 1 বাড়াই দিলে কত হয় 5, 5 5 কি 4-এর ছোট বা সমান। না স্যার। ওকে, তাহলে বের হয়ে যাবে, বের হয়ে আমি কি করে দিব সাম প্রিন্ট করে দিব, সামের মধ্যে দেখলে সবগুলো যোগ হয়ে আছে না? আচ্ছা স্যার। তাহলে কত হয় 2 এর আগে 3, 3 3 6, 6 এর 10, তাহলে সামে কত প্রিন্ট হয়ে যাবে 10 প্রিন্ট হয়ে যাবে। 10 ওকে, 10 প্রিন্ট হয়ে গেল, পরে সেটা কি করছি আউটপুটে শো করে দিছি। ক্লিয়ার স্যার। ওকে, এখন জাস্ট আমরা কি করব ছোটখাটো চেঞ্জ করে আমরা একসাথে অনেকগুলো সিরিজ করে ফেলবো। দেখো আগেরটাতে কি ছিল 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাই তো? জি স্যার। এখন তো ছোট্ট একটা চেঞ্জ কি 1 যোগ 3, আগে কত কত করে বাড়তেছিল 1 করে, এখন কত করে 1 করে। বাড়তেছে 2 করে বাড়বে স্যার। Okay. মানে বিজোড় সংখ্যার সিরিজের যোগফল। হ্যাঁ, এখন আগে ছিল 1 করে বাড়তেছিল, এখন কত করে বাড়তেছে 2 করে। শুরু হয়েছে কি দিয়ে, 1 দিয়ে। তাহলে আমি আয়ের মান কি রাখবো, এর মান 1 রাখবো। ওকে, এখন কন্ডিশন তো সেম, আই ইজ লেস দেন অর ইকুয়াল n, তাই তো? স্যার। ওকে, আর যেহেতু 2 করে বাড়তেছে সো আমি কি করতেছি আই ইজ ইকুয়াল আই প্লাস 2, জি স্যার। আর বাকিগুলো হুবহু সেম। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর লাস্ট নাম্বার তো আমি দিয়ে দিব, লাস্ট নাম্বার কোনটা, আমি লাস্ট নাম্বারটা তো আমি এন হিসেবে গ্রহণ করতেছি, সো আগেরটার মতো সেম, সব হুবহু সেম, জাস্ট খালি আমি কি করতেছি 2 করে বাড়াইতেছি, সো আই ইজ ইকুয়াল আই প্লাস 2 হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, কারো কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম নেই। ওকে, এইখানে দেখো কত করে বাড়াইতেছিলাম 2 করে বাড়াইতেছিলাম, তাই তো? জি। এখন এখানে শুরু হয়েছিল কোন জায়গা থেকে 1 থেকে, 1 থেকে শুরু হয়ে 2 করে বাড়ছে। ওকে, এখন দেখো এখানে দেখো তো শুরু হয়েছে কি থেকে, 2 থেকে স্যার। এখনো কি 2 করে বাড়তেছে না? 2 করে বাড়তেছে। সো আমি মেইন কোন জায়গায় চেঞ্জ করব, জাস্ট খালি আয়ের মান শুরু হয়েছে কোন জায়গা থেকে, 2 থেকে শুরু হলো। ওকে, এই জায়গায় খালি চেঞ্জ করব, আর সব জায়গায় কি থাকবে সেম থাকবে আগের কোডের সাথে। জি স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এখন এইখানে দেখি আমরা, দেখো তো এইখানে 2টা সিরিজ আমরা খেয়াল করতে পারতেছি না, একটা যে এই সিরিজ 1 2 3, তারপরে n1, এটা একটা সিরিজ, আর একটা সিরিজ কি 2, একটা সিরিজ অন্য একটা কালি ইউজ করি, দেখো আর একটা সিরিজ কি 2 3 4 n2, তাই তো? এখানে তাহলে আমরা 2টা সিরিজ খেয়াল করতে পারতেছি না। জি স্যার। ওকে, তাহলে এই সিরিজটা শুরু হয়েছে কোন জায়গা থেকে, নীল কালিটা যেটা, সেটা 1 থেকে শুরু হয়েছে। ওকে, তাহলে আমি কি করব, আমার তো লাস্টে তো আমার কি বের করা দরকার, লাস্টে তো আমার যোগফলই বের করা দরকার, তাই না? জি স্যার। ওকে, তাহলে এটা শুরু হয়েছে কোন জায়গা থেকে 1 থেকে, তাই তো? হ্যাঁ। ওকে, আর আমাদের এইখানে কি আছে লাস্টের দুটো টার্ম আমাদের নেওয়া প্রয়োজন, তাই না? n1 এবং n2, n2 লাগবে। ওকে, তাহলে আমি ইনপুট হিসেবে কি নিতেছি n1 এবং n2 নিতেছি। জি স্যার। ওকে, নিলাম। এখন আমি যোগ করব, যোগ করার জন্য অবশ্যই একটা ভ্যারিয়েবল লাগবে এবং প্রতিবার সেইখানেই যোগ হবে, তাহলে আমি কি করতেছি সাম নামে একটা ভ্যারিয়েবল রাখতেছি, যেন কোনো প্রকার গার্বেজ ভ্যালু চলে না আসে, তার জন্য আমি এর মধ্যে কি রাখতেছি 0। 0। ওকে, এখন দেখো তো 2টা সিরিজ, একটা সিরিজ শুরু হয়েছে কোন জায়গা থেকে
1 থেকে, 1 থেকে। তাহলে a ইজ ইকুয়াল কি লিখতেছি আমি 1 লিখতেছি, ঠিক আছে। ইনিশিয়ালাইজ করতেছি কি a কে কি দিয়ে 1 দিয়ে, তাই না? ওকে, আর একটা সিরিজ শুরু হয়েছে কোন জায়গা থেকে? 2 থেকে। 2 থেকে। সো ওটাকে আমি শুরু করতেছি b দিয়ে, তাহলে b ইজ ইকুয়াল টু কি লিখতেছি 2। 2। ওকে, তাহলে এই এক যেটা আছে, এই দেখো একেরটা, এটা 1 2 3 এই প্রক্রিয়া চলমান থাকবে কোন পর্যন্ত? n1 পর্যন্ত না, স্যার। তাই তো? জি স্যার। এবং প্রতিবার এখানে কি করে কত কত করে বাড়তেছে? 1 করে বাড়তেছে। জি। তাহলে আমি আগে কন্ডিশন দিয়ে দিব a ইজ লেস দ্যান অর ইকুয়াল n1, যতক্ষণ পর্যন্ত n1 এর থেকে ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। জি স্যার। তাহলে সিমিলারলি b এর জন্য b কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত n2 এর সমান বা ছোট হয় ততক্ষণ পর্যন্ত লুপটা জি স্যার। চলবে। বোঝা গেছে এইটুকু? একটু বুঝে গেছে স্যার। ওকে, আর দেখো তো আমরা প্রতিবার আগে কি করতাম? আগে যখন শুধুমাত্র একটা সিরিজ থাকতো আমরা সামের সাথে সাম প্লাস আই করতাম না? জি স্যার। সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা করতাম, এটা করতাম না প্রতিবার আগে? হ্যাঁ, এতক্ষণ এটাই করতেছিলাম এখন স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো তো, এখন আমাদের এখানে সিরিজ কি দুইটা না? সিরিজ 2টা। দুইটাই তো, একটা 1 2 3 4 3 1 2 3 ডট 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 n1, আর একটা কি 2 3 4, একটা এ, একটা দিয়ে আমি N পর্যন্ত। একটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আর একটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। জি স্যার। ওকে, তাহলে দেখো তো, এবং তাহলে আমার কি দুইটা, যেটা আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি সেটা কি আমাদের শুরুতে ছিল না? জি। ওকে, এবং এইখানে আমাদের কি হচ্ছে দেখো তো, এ এর সাথে বি এর গুণ হচ্ছে না? জি। ওকে, তাহলে আমার সামের সাথে দেখো তো, আগে আই যোগ করতাম, এখন আমার সামের জি। সাথে তাহলে কি যোগ করা লাগবে? এ ইন্টু বি যোগ করা লাগবে না? জি। এটাই করতেছি। এই দুইটা মিশে গেল কেন? ওকে, তাহলে আমি কি করে দিব? এ ইন্টু বি, তাই তো? জি। ওকে, দেখো তো, আর প্রতিবার আমাদের এ এর মান কি 1 করে বাড়তেছে না? এর মান 1 করে বাড়তেছে, বি এর মানও 1 করে বাড়তেছে তাহলে স্যার। আমি কি করে দেবো? প্রতিবার এ এর মান 1 করে বাড়াই দিব, বি এর মান 1 করে বাড়াই দিব। এর মান 1 করে বাড়তেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রাম নিয়ে আমরা ট্র্যাক করে দেখি, তাই তো? অবশ্যই। ওকে, আমাদের n1 ধরলাম আমরা 3, n1 কত ধরলাম? N1 3। আর n2 ধরলাম আমরা 4, তাই তো? জি। ওকে, সামের মধ্যে কত আছে? 0, তাই তো? শাম শুরুতে 0 সাম। ওকে, 0। ওকে, এখন এ এর মান কত? 1, এর মান 1, বি এর মান 2। এক কি 3 এর থেকে ছোট বা সমান? জি স্যার। এন্ড বি এর মানও আছে 2, 2 কি 4 এর থেকে ছোট বা সমান? জি। তাহলে কি দুইটাই সত্য? দুটাই সত্য এবং আর নিচে যাবে স্যার। দুইটাই সত্য হইলে আমি কি যাব? নিচের দিকে যাব। নিচের দিকে যাব। আর যদি নিচের দিকে যাই তাহলে এখানে কি বলা আছে? সাম ইকুয়াল সাম প্লাস এ ইন্টু বি। জি। এ এর মান কত? বি এর মান 2। এ এর মান 1, বি এর মান 2, তাহলে সামের মান 0, 0 প্লাস 1 ইন্টু 2, তাহলে কত হয়? 2 স্যার। 1 ইন্টু 2, তাহলে কত হয়? 2, তাই তো? জি স্যার। ওকে, এখন আমরা আবার কি করব? আমরা আবার কি করব? এখন আপডেশনের কাজটা করব না এখন? হ্যাঁ। ওকে, এখন আমাদের এবার এ এর মান বেড়ে কত হইলো? এর মান হবে 2। বি এর মান কত হবে? বি এর মান হবে 3। ওকে, এখন 2 কি 3 এর n1 হলো 3, 2 কি 3 এর থেকে ছোট বা সমান? জি স্যার, 2 3 এর থেকে ছোট। ওকে, এখন আমরা দেখব বি, বি এর মান কত আমাদের? 3, 3 কি 4 এর থেকে ছোট বা সমান? জি স্যার, 3 4 এর থেকে ছোট। দুইটাই সত্য, দুটাই সত্য স্যার। তাহলে সত্য। জি স্যার। তাহলে আমরা কি যাব? নিচে যাব নাকি ডানে যাব? নিচে যাব স্যার। ওকে, নিচে কি বলা আছে? সাম ইকুয়াল সাম প্লাস এ ইন্টু বি। সামের মান কত?
সামের মান 2, ওকে 2 প্লাস a ইন্টু বি, a এর মান কত, 2, b এর মান 3, ওকে তাহলে দেখো তো কত হয়, 3 দুগুণা 6 হয় স্যার, 3 দুগুণা 6 আর 2 তো আছে আর আছে 2, 6 আর 2 8, 8, তাহলে এখন সামের মান আপডেট হয়ে কত হয়ে যাইতেছে 8, 8। এখন দেখো তো a এর মান আবার বাড়বে, a এর মান বেড়ে কত হইতেছে এখন, এর মান বেড়ে 3 হয়ে যাবে স্যার, b এর মান বি এর মান 4 হয়ে যাবে। ওকে দেখো তো 3 কি 3 এর ছোট বা সমান, জি স্যার, 3 3 এর থেকে ছোট বা সমান, এবং এবং 4 4 এর থেকে ছোট বা সমান। ওকে তাহলে কি সত্য, জি স্যার, সত্য হবে, নিচে যাবে। নিচে যাবে, নিচে গিয়ে তাহলে সাম ইকুয়াল সাম প্লাস a ইন্টু বি, তাহলে সামে কত আছে 8, জি স্যার, a ইন্টু বি কত, এ টু বি হচ্ছে 12, ওকে আচ্ছা একবার, আচ্ছা একটু ভেঙেই লিখি বলা বানা আবার বুঝবো না, 3 ইন্টু 4, তাহলে দেখো যোগ করলে কত হয় 12, 12 আর 8 20, 20, ওকে এখন a এর মান বাড়বে, a এর মান বেড়ে কত হইলো, এর মান বেড়ে এবার 5 হয়ে যাবে স্যার, a এর মান বেড়ে 4 5 হয়ে যাবে, আচ্ছা বি 4, এর মান 5 হবে। a এর মান 4, b এর মান 5, এখন দেখো তো 4 কি 3 এর থেকে ছোট বা সমান, না স্যার, মিথ্যা। মিথ্যা, যদি মিথ্যা হয় পড়াটা শেষে কি করবে না, তাহলে কি হইতেছে তাহলে ডান পাশে চলে যাবে। ডান পাশে চলে যেতেছে, যদি ডান পাশে চলে যায় তাহলে আমি কি কি প্রিন্ট করব, এবার প্রিন্ট হবে স্যার 20, 20, ক্লিয়ার, ক্লিয়ার স্যার। এতে কারো কোনো প্রবলেম আছে, ওকে কারো কোনো প্রবলেম নাই, ওকে তাহলে আমাদের এই যে অ্যালগরিদম জাস্ট আমি কি করছি লিখে প্রকাশ করছি এটাই, যেমন কি স্টার্ট করলাম n1 n2 নিলাম, সামের মান 0, a এর মান 1 এবং b এর মান 2, এবং একটা লুপ চালাইতেছি, লুপের ভিতরে কি আছে দুইটা কন্ডিশন আছে, এন্ড দিয়ে যুক্ত করে দিয়েছি, ওকে এবং আমি স্টেপ 5টা বারবার রিপিট করব, যেমন স্টেপ 5-এ কি বলা আছে, সাম ইকুয়াল সাম প্লাস a ইন্টু বি, এবং a এর মান আমি এক করে ইনভেস্ট করতেছি, b এর মান এক করে ইনভেস্ট করতেছি, এই প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত a এর মান n1 এর থেকে ছোট বা সমান হয় এবং b এর মান n2 এর থেকে ছোট বা সমান হয়, একটাও যদি মিথ্যা হয় আমার কি হয়ে যাবে, তাহলে কেটে যাবে। লুপ থেকে বের হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, সাম প্রিন্ট হয়ে যাবে, তাই তো, জি স্যার। ওকে এখন তাহলে আমরা দেখি এই জিনিসটা আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করব, দেখো বেশি কিছুই না, জাস্ট আমি কি করছি এখানে হোয়াইল লুপ ইউজ করছি, তাহলে হোয়াইল লুপের আগে আমার ইনিশিয়ালাইজ করা লাগবে, তাই তো, জি স্যার। তাহলে আমি ইনিশিয়ালাইজ কি আছে, একটা আছে a দিয়ে ইনিশিয়ালাইজ করছি, তার মধ্যে 1 রাখছি, আর একটা b দিয়ে ইনিশিয়ালাইজ করছি, তার মধ্যে কি রাখছি 2 রাখছি, তাই তো, 2 রাখস। ওকে জি স্যার। সেম কাজটা এখানে করলাম, তারপরে হোয়াইল লুপ ইউজ করছি, হোয়াইল লুপের এখানে কি থাকবে, কন্ডিশন থাকবে, তাই না, কন্ডিশনটা থাকবে। জি স্যার। কন্ডিশনটা কি, a is less than n1, less than or equal n1 and b is less than or equal n2, n2, ওকে তাহলে কন্ডিশনটা এখানে লিখলাম, এবং প্রতিবার আমি কি করছি এখানে আগে সামের সাথে সাম প্লাস a ইন্টু বি করছি, যোগ করে দিছি। ওকে আর তারপরে কি করছি আপডেট করছি a এর মান এবং b এর মান, তাহলে a এর মানও এক করে বাড়াইছি, b এর মানও এক করে বাড়াইছি, তাই না, জি স্যার। এবং এই প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত চলছে, যতক্ষণ পর্যন্ত a এবং b এর মান যথাক্রমে n1 এবং n2 থেকে ছোট বা সমান হইতো, ছোট বা সমান হয়। ওকে যখনই একটা মিথ্যা হয়ে যাইতো তখন আমাদের কি হইতো, লুপ থেকে বের হয়ে যেত এবং সামের মানটা প্রিন্ট হয়ে যেত, প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার, আমাকে এটা ফলো দিয়ে করতে পারি না, কি দিয়ে, ফলো দিয়ে করতে পারি না। হ্যাঁ ফল লুপ দিয়ে করতে পারবা, সমস্যা তো নাই, তুমি দেখো আমি তো প্রথমে কি দেখাইছিলাম, তার জন্য তো এক লুপ থেকে আরেক লুপে কনভার্সন কিভাবে হয় সেটা দেখাইছিলাম, এখন তুমি হোয়াইল লুপ থেকে ফল লুপে কনভার্সন করো, এখানে জাস্ট বেসিক্যালি পরের মধ্যে শুরুতে আমরা কি a করবা আর b টা দেখাই, ইনিশিয়ালাইজ করে নেব, দেন কন্ডিশন দিব, দেন a b যোগ করে দিব, ইনিশিয়ালাইজেশনের পার্টটা এখানে দিবা, তারপরে সেমিকোলন দিবা, ইনিশিয়ালাইজেশন দুইটা পার্টি এখানে থাকবে কমা দিয়ে, ওকে তারপরে এখানে কন্ডিশন থাকবে, কন্ডিশনের দুইটা পার্টি এন্ড দিয়ে যুক্ত করে এখানে দিবা, তারপরে এখানে থাকবে হচ্ছে আপডেশনের দুইটা পার্টি এখানে থাকবে, আর এইখানে হবে হচ্ছে বডিতে মেইন জিনিসটা থাকবে হচ্ছে বডিতে, মেইন জিনিসটা কি এই যে এইটা, তাই তো, জি স্যার। ক্লিয়ার, যে কোশ্চেন করছিলা, কে কোশ্চেন করছিলা, আমরান নাকি ইমরান,
যেকোনো একটা বললে হয়, সমস্যা নেই। আচ্ছা, তোমার তো আমি আগের দিন ক্লাসে খুঁজতেছিলাম, তুমি ছিলা কই? ছিলাম স্যার, ক্লাসে ছিলাম। তোমারে পাইতেছিলাম না। ওকে, এখন আগের কোডই জাস্ট ছোট্ট করে একটু চেঞ্জ। নাদিম আসো? জি স্যার আছি। দেখো আগের কোডই জাস্ট ছোট্ট করে একটুখানি চেঞ্জ। এখানে দেখো তো কি আছে, 1 × 2 আছে, 2 × 3 আছে না? জি স্যার। প্রতিবার কি করতেছিল, 1 করে বাড়তেছিল। জি। ওকে, এখন আমি কি করব দেখো, এখন আমি বি এর মানটা শুরু করছি কোন জায়গা থেকে? বি এর মান শুরু করছি 3 থেকে। তাহলে এখানে আমি কি লিখবো, জাস্ট বি এর বদলে 2 এর বদলে কি লিখে দিব? 3 দিয়ে দিব। ওকে, আর দেখো তো আগে বি এর মান কত করে বাড়তেছিল? আগে বি এর মান বাড়তেছিল স্যার 1 করে। এই যে 2 3 4। ওকে, এখন আমি জাস্ট বি এর মান কত করে বাড়াইতেছি দেখো তো? 2 করে। 2 করে। তাহলে জাস্ট এখানে আমি কি করে দেবো, বি এর মান 2 করে বাড়াই দিব। এ এর মান তো 1 করেই বাড়তেছে, 1 2 3। জি। ওকে, এইটুকুই আর কি, কিছু না। এখন আমাদের যদি Same job. আমাদের যদি 4টাও থাকে তখন, তাহলে 3টাও যদি থাকে আমরা কি করতে পারবো না? করতে পারবো স্যার। তখন আমরা কি করব, জাস্ট আগে আমরা এ বি দুইটা জিনিসই করতাম, কারণ তখন আমাদের দুইটা সিরিজ ছিল। এখন আমাদের সিরিজ কয়টা হইতেছে? 3টা, তাই না? 3টা। তাহলে জি দেখো, স্যার। তাহলে এইটার জন্য একটা ভেরিয়েবল নিব, এইটার জন্য একটা নিব, এইটার জন্য একটা নিব, তাই না? জি। তাহলে a = 1, b = 3, c = 4, তাই না? জি স্যার। তাহলে এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত a এর মান n1 থেকে ছোট বা সমান হয়, এবং b এর মান n2 থেকে ছোট বা সমান হয়, এবং c এর মান n3 থেকে ছোট বা সমান হয়, তাই তো? জি। জি আর স্যার। এখন আমাদের কি করা লাগবে? সাম প্লাস 3টাই গুণ করা লাগবে না? 3টাই গুণ করে দেব, a ইনটু b ইনটু c। ওকে, আর দেখো তো এখন a এর মান কত করে বাড়তেছে? 1 করে বাড়তেছে না? 1 জি। 2 3, তাই তো? জি স্যার। b এর মান দেখো তো কত করে বাড়তেছে? 3 5 7। কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে স্যার। তাহলে b এর মান 2 করে বাড়াই দিব। c এর মান দেখো তো আবার কত করে বাড়তেছে? 4 6 8। c এর মানও 2 করে বাড়তেছে স্যার। c এর মান 2 করে বাড়াই দিব। তারপরে যতক্ষণ জি। পর্যন্ত এই জিনিস সত্যভাবে চলবে, যখন একটাও মিথ্যা হয়ে যাবে, বাইরে হয়ে যাবে, এবং সামের মানটা আমরা পিন করে দিব। প্রিন্ট করে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, স্যার ফর লুপটা এমন হবে না স্যার? ফর লুপ তো সেম আগের মতনই। আগের যে ফর্ম আমরা যেই অ্যাপ্লাই করছি না, আমার থিওরি যে অ্যাপ্লাই করছিলাম, ওই থিওরি অনুযায়ী করে দিব। তুমি যে কি দেখাইতেছো আমি তো দেখতেছি না। দেখা যায় না স্যার? না, দেখা তো যায় না। তাহলে করা গেছে। আচ্ছা, পরে বাড়াইও, সমস্যা নেই। সমস্যা। আচ্ছা, ওকে, এটুকু ক্লিয়ার সবার? আমার তো ক্লিয়ার। ওকে, তোমার বেস ধরেই করে দিছি। আচ্ছা, ওকে, এখন আমরা দেখব 1² + 2² + 3² + 4² + 5², এটা দেখব, তাই তো? জি স্যার। দেখো, আমরা যদি একটা সিরিজ ভালো মতো পারি, বাকি সব সিরিজ একটার মতোই, সব সিমি জাস্ট একটু একটু খালি চেঞ্জ, আর কিছু না, একটু চেঞ্জ খালি। দেখো, আগে আমরা এই যে ফাংশনটা পড়ছিলাম না, স্কোয়ার করার ক্ষেত্রে ইউজ করা হইতো। বুঝতে পারিনি স্যার। আগে আমরা ফাংশন পড়ছিলাম না, ম্যাথ ম্যাথ.h, হেডার ফাইলের কিছু ফাংশন পড়ছিলাম না? জি স্যার। এখানে ফাংশনে প্রথমে কি বসতো? বেস, তারপরে বসতো এক্সপোনেন্ট। হ্যাঁ। ওকে, যেমন আমি যদি 2⁻³ চাই, তাহলে আমি কি বসাই দিব? প্রথমে 2 বসাই দিব, তারপরে 3 বসাবো, তাই না? জি। দেখো তো, এইখানে তুমি যদি স্কোয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে সেই আগের মতনই কোড চলে আসে না? জি স্যার। 1 2 3 4 5 n, আগের মতনই কোড চলে আসে না? আগের মতোই একদম। ওকে, এখানে জাস্ট কি আছে? স্কোয়ারটা আছে। জি স্যার। তাহলে এখানে আমি জাস্ট কি করব? সাম প্লাস i এর বদলে আমি কি লিখে দিব? সাম i এর প্লাস, পাওয়ার করে দেব। হ্যাঁ, i এর পাওয়ার করে দিব। তাহলে কি করে দিব? পও i, 2। বোঝা গেছে? জি স্যার। যদি এখানে 3 থাকতো, তাহলে আমি কি করে দিতাম? পও i, কি করে দিতাম? যদি 5 থাকতো, তাহলে আমি কি করতাম?
টাইপ করে দিতাম স্যার। এখন যদি সিরিজ থাকলে সিরিজ বসা দিতে পারবো হ্যাঁ, স্যার। এখন যদি ধরো এখানে আছে 1 5 3 5 5 টু দি পাওয়ার 5 এরকম করে ধরো চলতেছে, আমি ধরো যে কোনো একটা এন নিব, তাই তো? তাহলে জি স্যার। আমার এখানে শুরু হয়েছে কোন জায়গা থেকে? শুরু হয়েছে 1 থেকে স্যার। তাহলে আমাদের আয়ের মান কি 1ই থাকবে। জি ওকে, দেখো তো ডিফারেন্স কত, 1 3 5। যেগুলো ধরো আমাদের চেঞ্জ হইতেছে ওগুলো নিয়ে আমরা খেয়াল করবো, যেগুলো কনস্ট্যান্ট আছে ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার নেই, ঠিক আছে? হুম তাহলে দেখো তো এখানে আমাদের চেঞ্জ হইতেছে কোন জায়গায়, এই সমস্ত জায়গায় চেঞ্জ হইতেছে না? জি। তাহলে দেখো কত করে বাড়তেছে। আই এর ভ্যালু 2 করে বাড়তেছে। ওকে, তাহলে আমি কি করব, এইখানে 1 এর বদলে আমি কত করে দিব? 2 করে দেব। ওকে, আর দেখো তো এখানে পাওয়ার কত আছে, 5 তাহলে আমি পাও আই কমা কত দিব, 5 ক্লিয়ার এটুকু? একদম। ওকে, তাহলে আমরা কোডেও কি করব, ঠিক এই অনুযায়ী চেঞ্জ করব। জি তাহলে আমি এই কোডের চেঞ্জটাকে দেখি, দেখো এই যে অ্যালগরিদম জাস্ট কি লিখে লিখে প্রকাশ, আর কিছু না। জি ওকে, তাহলে দেখো তো আমরা এইখানে যে সমস্ত জায়গায় চেঞ্জ করছি, কি করছি খালি আগে ছিল সাম ইকুয়াল সাম প্লাস আই, যখন স্কোয়ারটা ছিল না, এখন আমি কি করে দিতেছি জাস্ট সাম ইকুয়াল সাম প্লাস পও আই কমা 2, তাই তো? জি আর এই পও ফাংশনকে ইউজ করার জন্য অবশ্যই কী করা লাগবে, ম্যাথ ডট এস এই হেডার ফাইলকে ইনক্লুড করা লাগবে। হ্যাঁ ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এটুকুতে কারো কি কোনো প্রবলেম আছে এটার মধ্যে? ওকে, প্রবলেম নাই। কারো প্রবলেম নেই। ওকে ওকে, এখন আমি দেখবো হচ্ছে সিরিজ প্রোগ্রাম ফ্লো চার্ট। এটা হচ্ছে ভাগের ক্ষেত্রে, বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন দেখো তো এই 1 যেটা আছে, এই 1কে আমি এইভাবে লিখতে পারি না, 1 ডিভাইডেড বাই 1 লিখতে পারি? লিখতে পারি স্যার। ওকে, তাহলে দেখো তো উপরের যে পার্টটা, উপরের পার্টটা কি কনস্ট্যান্ট আছে না? জি স্যার কনস্ট্যান্ট। নিচের অংশ কি বারবার বাড়তেছে না? জি আর নিচের অংশ প্রতিবার কি 1 করে বাড়তেছে না? হ্যাঁ। আর আমি কি করতে চাইতেছি, যোগের কাজই তো করতে চাইতেছি, তাহলে সামের আমি কি করব, সামের মধ্যে 0 তো রাখবো, সেম আগের মতনই, সব সেম, ঠিক আছে? সব একই। ওকে, তাহলে আমরা এখানে কি করতেছি দেখো তো, আমরা এখানে মেইনলি কোনো কিছুতে হরকে লব দিয়ে ভাগ দিতেছি, না লবকে হর দিয়ে ভাগ দিতেছি, মানে ওয়ানকে ভাগ দিতেছি কোনো কিছু একটা দিয়ে, তাই তো? জি জি। দিয়ে ওটার যে যোগফলটা সামনে রাখতেছি, তাই না? মানে স্যার যে যে আগে যেটা ছিল ওটা ইনভার্স হয়ে গেছে জাস্ট। হ্যাঁ, তাহলে এইখানে দেখো তো, এইখানে আমরা জাস্ট কি করব, এইখানে আমরা জাস্ট আগে আমরা কি করতাম, সাম ইকুয়াল সাম প্লাস আই করতাম, তাই না? জি এখানে জি। আমরা জাস্ট কি করতে পারি, সাম ইকুয়াল সাম প্লাস এই আয়ের মানিতে আমি প্রতিবার 1 করে বাড়াইতেছি, তাহলে আমি এটা লিখতে পারি না, হ্যাঁ। সাম ইকুয়াল সাম প্লাস 1 ডিভাইডেড বাই আই। 1/i। জি স্যার লিখতে পারি। এটাই তো করছি, আর প্রতিবার আমি কি করছি, আয়ের মান 1 করে বাড়াইছি। হ্যাঁ ক্লিয়ার এটা? ক্লিয়ার। ওকে, এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো দেখো এখানে 1.0 লেখা হয়েছে, কি লেখা হয়েছে? 1.0। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো, এই ক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র 1 লেখো, তাহলে দুইটাই কি আমাদের ইন্টিজার নাম্বার না? জি যদি দুইটা একটা ইন্টিজার নাম্বারকে একটা ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ দাও, তাহলে ফ্লোট মানে ফ্র্যাকশনাল পার্টটা কি তোমার বাদ চলে যায়, তখন শুধু ইন্টিজারই রিটার্ন করবে হ্যাঁ একটা। ইন্টিজার পার্টটা থাকে। কিন্তু একটা পার্ট যদি ফ্লোট থাকে, 1.0 এটা তো ফ্লোট বা ডাবল যেটাই জি চিন্তা স্যার। করি না কেন, ফ্লোট। এখন একটা পার্ট যদি ফ্লোট থাকে, কম্পাইলার কি করে, অটোমেটিক্যালি আরেকটা পার্টে কি করবে, সে ফ্লোটে কনভার্ট করে নেবে, বোঝা গেছে? তাহলে জি স্যার। সেক্ষেত্রে আমরা যে রেজাল্ট পাবো, সেক্ষেত্রে আমি সেই রেজাল্টে ফ্র্যাকশনাল ভ্যালুটা পাবো, তার জন্য কি করা হয়েছে, এখানে 1.0 লেখা হয়েছে, বোঝা গেছে? জি স্যার বুঝে গেছি। ওকে, তাহলে আমরা এখানে মেইন কোডের খালি কোন জায়গায় চেঞ্জ করব, আগের ইয়েতে দেখো তো হয়ে গেল। হ্যাঁ দেখো, আগের কোডটাই দেখি আমরা, এই কোডের ঠিক কোন জায়গায় চেঞ্জ করব, তাহলে আমরা এই কোডের জাস্ট সাম প্লাসের পরের অংশটুকু চেঞ্জ করে দেব। দ্যাট মিনস কি আমরা এই যে প যেটা আছে এই অংশ এইটুকু কেটে দিব, কাটার পরে আমরা কি লিখে দিব, 1.0 ডিভাইডেড বাই আই। আই, আর প্রতিবার কি করতেছে, 1 করতে পারতেছেই। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি আর যে কোনো লবি ইউজ করতে পারবা,
ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তার জন্যই প্রথমে আমি কি দেখাইছি, এক লুপ থেকে আরেক লুপে কনভার্সন দেখাইছি। জি স্যার। ওকে, দেখো এখানে কি করা হয়েছে, এই যে দেখো সেম কাজটাই করা হয়েছে, 1.0 ডিভাইডেড বাই আই, ঠিক আছে। জি স্যার। ওকে, এখন এখন যদি গুণ থাকে, আগে আমরা কি করতাম, সবগুলা যোগের কাজগুলো করতাম, যোগ করতাম, এখন জাস্ট সাম ইনটু আই করে দিব। সাম ইন্টু আই করবো, এবং আরেকটা জায়গায় চেঞ্জ করা লাগবে, সেটা কি করা লাগবে, সামের মান কি করে দেওয়া লাগবে, 1 করে দেওয়া লাগবে, কারণ তুমি যদি 0 দিতা সবগুলোর সাথে তো 0ই গুণ হবে, 0 সব গুণ, জিরো আসবে স্যার। তাহলে আমরা কি করবো, কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো না, তাই না। জি। তাহলে এটা আমরা একটা ট্র্যাক করে দেখি, একটা ট্র্যাক করে দেখা উচিত আমার মনে হয়। হ্যাঁ অবশ্যই। ওকে, তাহলে আমি এন এর মান একদম ছোট দেখে নিই, এন এর মান কত নিতেছি, 3 নিতেছি, 3 নেই, তাই তো। হ্যাঁ 1 2 3 স্যার। ওকে, 3 জি। নিলাম। ওকে, এন এর মান নিতেছি আমি 3, সামে কত আছে, 1, তাই তো। জি, সামে আমি 1 কেন নিলাম, এটা বোঝা গেছে, কেন 0 রাখি নাই। কারণ এক জিরো নিলে সব ভ্যালু তো জিরোই আসবে সেটা। হ্যাঁ, তার জন্য আমার কি করতে হবে, গুণের সময় আমার অবশ্যই 1 লেখা লাগবে, আর যোগের সময় 0, বোঝা গেছে। ওকে, এখন আই এর মান কত, 1, এর মানে 1 কি 3 এর ছোট বা সমান, জি স্যার। তাহলে কি 1 যাবে, 3 এর সাম ছোট। ইকুয়াল সাম ইন্টু আই, সামের সাথে সাম গুণ হয়ে যাবে, আই গুণ হয়ে যাবে। আই এর মান কত, 1, এর মান গুণ। তাই তো। জি। তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়, 1 1 কে 1। আচ্ছা তাহলে আমরা কি পাবো, 1ই তো পাবো। একই ব্যাপার। জি। ওকে, এখন আই এর মান বেড়ে কত হইলো, এর মান এবার হলো 1, এর মান এবার 2 হবে। 2 কি 3 এর ছোট বা সমান। জি। ওকে, তাহলে আবার কি নিচে যাবে নাকি ডানে যাবে, এবার নিচে যাবে। ওকে, তাহলে সামের মান আগে ছিল 1, এখন কত হবে, আয়ের মান আমি বাড়াই দিলাম 2, তাহলে এখন সামের আপডেটেড মান কত, 2 1 কে 2। ওকে 2, এখন আয়ের মান বেড়ে কত হইলো, এর মান এবার হয়ে গেছে 2। 2, তাই এর মান 3 হইছে, সামের মান 2। ওকে, আয়ের মান বেড়ে কত হইতেছে 3, তাই তো। 3 হয়ে ওকে, জি। 3 কি 3 এর ছোট বা সমান, 3 3 এর ছোট বা সমান। ওকে, তাহলে কি নিচে যাবে নাকি ডানে, এবার নিচে যাবে। ওকে, তাহলে সামের আগের মান কত ছিল, সামের আগের মান ছিল 2। ওকে, আয়ের মান কত, 3 তাহলে 2 গুণন 3 কত হয়, 6। ওকে, তাহলে সামের আপডেটেড মান কত, 6। ওকে, এখন আয়ের মান বেড়ে কত হইলো, এবার এর মান হয়ে গেছে 4। 4 কি 3 এর ছোট বা সমান, না স্যার, 4 তাহলে বড়। তাহলে আমি কি প্রিন্ট করে দিব, সামটা প্রিন্ট করে দেব। ওকে, তারপরে কাজ শেষ, ইন্ট, বোঝা গেছে। জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটাই আমরা একটু লিখে লিখে প্রকাশ করলে অ্যালগরিদম হয়ে যাবে, এই সেম কাজটাই করা হয়েছে, জাস্ট লিখে লিখে প্রকাশ করা হয়েছে, ক্লিয়ার। জি। ওকে, তাহলে আমরা একটু কোডে যাই, কোডে কোন জায়গায় চেঞ্জ করবো খালি আমরা বলো তো। কোডে জাস্ট সাম ইনটু আই করে দেব। ওকে, আর একটা জায়গায় আর চেঞ্জ করবো, সামের ইনিশিয়াল ভ্যালু 1 হবে। ওকে, এই যে বুঝে গেছো। ওকে, তাহলে এটা আমাদের শেষ, জি। দেখি আমরা তাহলে পরে করে যাই। এবং এই জিনিসটা যে আমরা করতেছি এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, বোঝা গেছে। জি। যেমন 5-এর ফ্যাক্টোরিয়াল যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা কি করব, 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5 করব, বোঝা গেছে। জি স্যার। যদি আমরা উল্টাভাবে লিখি 5 × 4 × 3 × 2 × 1, ঠিক আছে। জি। এখন দেখো তো আমরা আগে যে কইরা আসছিলাম, আগের থিওরি দিয়ে আমরা এটা শেষ করে ফেলবো, যেমন 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, এর যে ফ্লো, এর যে কোড, এটাও আমরা তাহলে পারবো না। পারবো স্যার। তাহলে এখানে আমাদের মেইনলি কি করা লাগবে, এখানে জাস্ট ওই পাওয়ার নেওয়ার লাগবে, পাওয়ার। তাহলে আমরা কি করা লাগবে, এই যে যেহেতু এখানে গুণ আছে সো এখানে সাম ইনটু, তারপরে কি আছে, যেহেতু আমাদের পাওয়ার আছে সো পাও I, 2। হ্যাঁ। ওকে, তাহলে আমাদের সামের মানও কি করা লাগবে, 1 রাখা লাগবে। হ্যাঁ। ওকে, এটুকুই। তাহলে আমাদের কোডে দেখি কি চেঞ্জ করা লাগে, কোডে জাস্ট কি করা লাগবে, এই যে পাও I সাম ইনটু পাও I, 2, আর সামের মান 1 ম্যাথ আগের মতনই, আর বাকি আর ম্যাথ হ্যাঁ, লাইব্রেরি। আর যেহেতু পাও ফাংশন আমরা ইউজ করছি সো আমরা কি ইউজ করব, math.h, এটা ইনক্লুড করব, তাই তো। ক্লিয়ার। ক্লিয়ার স্যার। এখন আচ্ছা তুমি তো অনেকক্ষণ ছিলা, আমরা কাটে ধরবো, আরেকজনে নেই। ইমরানকে দেন, ওকে কালকে খুশি ছিলেন, আজকে পাইছেন স্যার। আচ্ছা ইমরান,
বন্ধু ভাষায় দিল। জি স্যার। আচ্ছা তুমি তাহলে থাকো। আমি তাহলে চুপ হইলাম স্যার। ওকে তুমি মিউট করো, আর ইমরান আনমিউট করো। কোনো শব্দ শোনা যায় নাই। না তোমার তোমার শব্দ শোনা যায়, অন্য কোনো শব্দ শোনা যায় না। ওকে তাহলে আসো। জি স্যার। ওকে দেখো তো এইখানে দুইটা জিনিস খেয়াল করা যাচ্ছে না। একটা কি, এই যে বিজন নাম্বারগুলা সেজন নাম্বারগুলো সাম হইছে আর কি। হ্যাঁ বিজন নাম্বারগুলা কি আছে, যোগ অবস্থায় আছে। আর যোগ জোন অবস্থায় নাম্বারগুলা আছে। কি আছে, জোন নাম্বারগুলা কি আছে, বিজোড় বিয়োগ অবস্থায়। বিয়োগ অবস্থায় আছে, তাই তো? জি স্যার। ওকে তাহলে এখানে আমরা দুইটা সিরিজ খেয়াল করতে পারতেছি না। একটা হলো কি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 ডট ডট একটা ডট ইভেন আর একটা অডের। হ্যাঁ একটা অর একটা ইভেনের, তাই তো? জি স্যার। 2 যোগ 4 যোগ 6 ডট 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 ডট, তাই তো? তাই না? হ্যাঁ। তাহলে আমরা যদি সকল অড নাম্বার যোগ করি, যোগ করার পরে ধরলাম এ আসলো, সকল ইভেন নাম্বার যদি যোগ করি, যোগ করার পরে দেখলাম বি আসলো, তাহলে এ মাইনাস বি করলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব না? পাবো। ওকে সেম কাজটাই তো এখানে করা হবে। দেখো স্টার্ট করলাম, একটা নাম্বার ইনপুট হিসেবে নিলাম, তাই তো? জি স্যার। ধরলাম এই নাম্বারটা হচ্ছে 5, এন এর মান ধরলাম কত? 5। এখন আমরা ইভেন নাম্বার যোগ করব, তার জন্য আমি ইভেনে রাখতেছি 0, অড নাম্বারও যোগ করব, তার জন্য অডে রাখতেছি 0। আর আমি সামের মধ্যে কি করতেছি, সামের মধ্যে করব হচ্ছে অড মাইনাস ইভেন, তাই সামের মধ্যেও আমি 0 রাখতেছি, সোজা কথা। জি স্যার। ওকে এখন আমি আমাদের কাজটা শুরু হয়েছে কোন জায়গা থেকে দেখো তো? 1 থেকে না? জি স্যার। তাহলে ইনিশিয়ালাইজ শুরু হবে কোন জায়গা থেকে? 1 থেকে। এক সেকেন্ড তো। ওকে এখন দেখো তো 1 কি 5-এর থেকে ছোট বা সমান? কত বার সমান? তাহলে কি নিচে যাবে নাকি ডানে যাবে? নিচে যাবে। ওকে এখন আমরা এখানে কি করতেছি, বিজোড় নাম্বারের যোগ করতেছি, আবার জোর নাম্বারেরও যোগ করতেছি। তাহলে আগে জোর বিজোড় ফাইন্ড আউট করা লাগবে না? জি স্যার। জোর বিজোড় কিভাবে ফাইন্ড আউট করে? ওই যে পার্সেন্টেজ 2 দিয়ে, তাই তো? পার্সেন্ট যদি 8 শূন্য তাহলে সেটা হয়। ওকে যদি পার্সেন্টেজ 2 যদি বিভাজ্য হয়, দ্যাট মিন্স 0 দিয়ে যদি 0 হয় মোট বা ভাগশেষ, তাহলে আমি কি বলবো? জোর। ওকে যদি জোর হয় তাহলে জোরের ইভেন নাম্বারের সাথে কত যোগ দিব? আই যোগ দিব, তাই তো? আর যদি বিজোড় হয় তাহলে অড নাম্বারের সাথে কত যোগ দিব? আই যোগ দিব। ওকে তাহলে আমাদের প্রথমটা 1 রে আমি পার্সেন্টেজ 2 দিলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত আসে? শূন্য আসে, অন আসে। কি আসে? 1 আসে। তাহলে আমাদের কি 1 নাম্বার পথে যাবে নাকি 2 নাম্বার পথে যাবে? 2 নম্বর। তাহলে 2 নাম্বার পথে তাহলে অডের মান কত হয়ে যায়? 0 যোগ ওটাই মান হয়ে যায় 0 যোগ 1। ওকে অডের মান কত হয়ে যায়? 1, তাই তো? 1 ওকে এখন আই এর মান বের কত হবে? আই মান 2 হবে। ওকে আবার তাহলে 2 থেকে এখন আমরা আবার এখানে চেক করব, আবার 2 কি 5-এর থেকে ছোট বা সমান? জি স্যার ছোট। ওকে তাহলে 2% এই ক্ষেত্রে এটা ইকুয়াল 0 কি? জি স্যার এটা 0। তাহলে ইভেনের সাথে আই যোগ হবে, ইভেনে কত ছিল আগে? ইভেনে শূন্য ছিল। 0 যোগ 2 তাহলে কত হয় ইভেনে? 2 হবে এখন। ওকে 2 হইল। এখন আই এর মান কি হবে? আরেক বেড়ে যাবে, বেড়ে আই এর মান কত হইল? জি স্যার। আই মানে এখন 3 হলো। ওকে 3 কি 5-এর থেকে ছোট বা সমান? জি স্যার। ওকে তাহলে এই ক্ষেত্রে আবার কি হবে, আমাদের 1 নাম্বার পাতে যাব নাকি 2 নাম্বার পাতে যাব? 2 নম্বর পথে যাব। তাহলে আমাদের 1-এর সাথে কত যোগ হবে? 1-এর সাথে আবার 3 যোগ হবে। 3 যোগ করলে কত হইল অড নাম্বারের মান? ওর নাম্বার 4 হলো। ওকে 4। এখন আই এর মান বেড়ে কত হইতেছে? আই মান এখন 4 হচ্ছে। 4 কি 5-এর থেকে ছোট বা সমান? জি স্যার। তাহলে আমরা কি এখন কয় নাম্বার পাতে যাব, 1 নাকি 2? 1 নম্বর পথে যাব। 1 নাম্বার পাতে গেলে ইভেন আগে কত ছিল? 2 ছিল, এখন যোগ 4 হবে, 6 হবে। ওকে এখন আই এর মান বেড়ে কত হইতেছে? আই মান 5 হচ্ছে। 5 কি 5-এর ছোট বা সমান? জি স্যার। তাহলে কি নিচে যাবে নাকি ডানে যাবে? নিচে যাব। ওকে নিচে গেলে এখন কয় নাম্বার পাতে যাবে, 1 নাকি 2? 2 নম্বর পথে যাব। তাহলে অডের মান আগে কত ছিল? আগে ছিল 4, এখন 5 যোগ হবে 9 হবে। ওকে 9। এখন আই এর মান বেড়ে কত হইতেছে? আই মান 6 হচ্ছে। 6 কি 5-এর থেকে ছোট বা সমান?
আচ্ছা তাহলে কি নিচে যাবে নাকি ডানে যাবে? ফলস হবে, ডানে যাবে। ওকে, ডানে গিয়ে সাম ইজ ইকুয়াল অড মাইনাস ইভেন। অডে এখন কত আছে? পরে এখন আছে 9, তাহলে ইভেনে কত আছে? ইভেনে আছে 6, তাহলে 9 মাইনাস 6 কত হয়? 9 মানে তো 3, তাহলে আমি প্রিন্ট কত প্রিন্টে কত দেখতে পারবো? 3 ক্লিয়ার? দিতে। তা আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। তো এখানে আমি মানে যে কোনো একটা ভেরিয়েবল দিলেও তো কাজ হতো, তাই? কোনটা? যেমন আমি এখানে সাম ইকুয়াল অড মানে ওই ইভেন দিলাম না, আমি যদি 6 সহ সামের মানটা একবার মানে অড নাম্বারের ক্ষেত্রে যোগ করতাম আর ইভেন নাম্বারের ক্ষেত্রে মাইনাস করে দিতাম, হতো না? অড নাম্বারের ক্ষেত্রে তুমি যোগ করতা? হ্যাঁ, ওকে। আর ইভেন নাম্বারের ক্ষেত্রে মাইনাস করে দিতাম। হ্যাঁ, তুমি যদি করতে পারতে তাহলে অবশ্যই হইতো, সমস্যা তো নাই। একটা প্রোগ্রাম তো বিভিন্নভাবে করা যায়। ওকে, তুমি মনে হয় সাথে সাথে এই কাজগুলো করতে চাইতেছো, তাই তো? দুইটা হ্যাঁ কাজ হ্যাঁ একসাথে হ্যাঁ, করতে একবারে চাইতেছো। করতে। বেড়া নাই, একভাবে করলে হয়েছে। আমি মানে একটু ইজি বুঝাইতে এভাবে সুবিধা হয়, এভাবে বুঝাইতেছি, এভাবে করলেই হয়েছে। ওকে, তাহলে এটা কি জাস্ট অ্যালগরিদমে জাস্ট আমি লিখে লিখে প্রকাশ করছি, আর কিছু না। এখন আমাদের কোডে তাহলে কোন কোন জায়গায় চেঞ্জ করা লাগবে এটা দেখি আমরা, তাই তো? কোডে? হ্যাঁ, কোডে আমাদের সেম আগের মতনই। কয়েকটা দরকার নেই। জি স্যার। জাস্ট আমি এখানে কি করছি, ইভেন অডটা চেক করে যদি ইভেন হয় ইভেনের সাথে আই যোগ দিছি, যদি অড হয় তাহলে Odd। অডের সাথে এক যোগ দিছি, তাই তো? আই দেখি। জি স্যার। পরবর্তীতে আমি কি করছি, লুপের কাজ যখন শেষ হয়ে গেছে, লুপের কাজ থেকে শেষ হলে আমি কি করছি, সামে অড মাইনাস ইভেন রাখছি, তাই না? জি স্যার। তারপর আমি জাস্ট কি করছি, সাম প্রিন্ট করে দিছি। এখানে জাস্ট কি করেছে, 4 পর্যন্ত নেওয়া হয়েছে, তার জন্য এখানে -2 দিছে। আমরা কি করছিলাম আগের বার 5 পর্যন্ত নিয়ে করছিলাম, তাই তো? ক্লিয়ার? ইয়েস। ওকে, আর একটা প্রোগ্রাম আছে সম্ভবত, হ্যাঁ একটাই আছে, ফিবোনাক্কি। এখন কে আসবা বলো? এমডি আকাশ আসো? এমডি আকাশ, আকাশে তো মেঘলা, আকাশ নাই। আচ্ছা, আর কারে ধরবো? অরণি, রোল 7। দেখলে সবগুলা জয়েন করে চলে গেছে, আজকে অ্যাটেন্ডেন্স নিব মুখে মুখে। ইতি দাস, সিয়ার। স্যার আছে। আচ্ছা, একজন পাওয়া গেল, এ বলতেছে আসি। হ্যাঁ, তাহলে মাইকটা আনমিউট করো, আনমিউট করে তুমি এই প্রবলেমের সাথে থাকো। অরণি, রোল 7। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি আর কিছু? স্যার আমি লাস্ট টাইম নো মাইক মিউট করা। আচ্ছা, তাহলে তুমি মিউটেই যাও, তুমি থাকো। ওকে, তৌফিক, হ্যাঁ বলো। স্যার মানে আমার খেয়াল ছিল না, ফোনে নেটওয়ার্ক ছিল না, বুঝতে পারিনি স্যার। ওকে, সমস্যা নাই, তুমি তাহলে থাকো, যেহেতু তোমার জি বুঝতে পারো নাই। জি স্যার। ওকে, এখন আমরা করব হচ্ছে ফিবোনাকি সিরিজের ফ্লোচার্ট। ফিবোনাকি সিরিজে আমরা কি করতেছি, মেইনলি ফিবোনাকি সিরিজটা আমরা এখন প্রিন্ট করে দেখাতে চাইতেছি। কি করতে যাচ্ছি? ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করে দেখাতে চাইতেছি, বুঝা গেছে? আমরা কি কাজটা করতে যাচ্ছি? ফিবোনাকি প্রিন্ট করতে যাচ্ছে। ওকে, তাহলে আমরা ফিবোনাকি ক্ষেত্রে লাস্ট যে নাম্বার যেটা আছে সেটা আমি ইনপুট হিসেবে নিব, তাই তো? জি স্যার। ওকে, এখন আমি ফিবোনাকির ক্ষেত্রে আগে কি ফিবোনাকি সিস্টেম কাজ করে কীভাবে সেটাকে একটু দেখতেছি। ফিবোনাকির ক্ষেত্রে 0 1 তৃতীয় নাম্বারটা যখন হবে তখন প্রথম দুইটার যোগ হবে, প্রথম দুইটার কি হবে? যোগ হচ্ছে। ওকে, তাহলে এই 1টা পাচ্ছি আমি কিভাবে? 0 আর 1 এই দুইটা যোগ করে, বোঝা গেছে? জি স্যার, এটা গোল্ডেন রেশিও না স্যার? গোল্ডেন
রেশিও সম্পর্কে জানি না, আইডিয়া নেই। আচ্ছা ওকে, এই যে 2 যেটা আছে, এই দুইটা আমি কিভাবে পাচ্ছি? 1 এবং 1 এই দুইটা যোগ করে, ঠিক আছে? জি তাহলে জি স্যার 3 আমি কিভাবে পাবো? 2 এবং 1। 2 আর 1 যোগ করে 5 কিভাবে পাচ্ছি? 3 এবং 2। 3 আর 2 যোগ করে 8 কিভাবে পাচ্ছি? 5 আর 3 যোগ করে তাহলে 8 এর পরের সংখ্যাটা কি হবে? 5 আর 8 যোগ করে কত হয়? 5 আর 8 13। 13। বোঝা গেছে? জি স্যার ওকে, এখন আমরা n দ্বারা বোঝাতেছি, n দ্বারা এই যে n যেটা আছে, n দ্বারা মিন করতেছে যে জি। আমরা ঠিক কতগুলা ডিজিট চাচ্ছি, শো করতে যাচ্ছি। জি বোঝা গেছে? জি স্যার লাস্ট টার্ম মাইরে মিন করতেছে যে আমরা ঠিক কতগুলা ডিজিট শো করতে যাচ্ছি। বোঝা গেছে? জি জি স্যার তাহলে স্টার্ট করলাম, একটা নাম্বার ইনপুট হিসেবে নিলাম। ফার্স্টে আমি কি করতেছি? ফার্স্টে আমাদের 0, তাই তো? এটা আমাদের কি আছে? জি 0 আছে ওকে। সেকেন্ডে কি আছে? 1। 1 ওকে, এখন তুমি ধরো আমি শুরু করব কোন জায়গা থেকে? 1 থেকে না? জি এর মান যখন 1, ধরো আমাদের কাছে 5টা ডিজিট শো করতে বলা হয়েছে, তাই না? কয়টা ডিজিট শো করতে বলা হয়েছে? 5টা ডিজিট ওকে, তাহলে আমাদের i = 1 যখন হয় তখন আমাদের কয়টা ডিজিট আছে? একটা ডিজিট। জি i এর মান যখন 2 হয় তখন কয়টা ডিজিট আছে? 2টা তাহলে এইভাবে যখন i এর মান 5 হবে তখন কয়টা ডিজিট থাকবে? 5টা তাহলে এই 5টা ডিজিট আমরা কি করব? মেইনলি শো করব। জি ওকে, তাহলে ফার্স্টে i এর মান, আমি ফার্স্টে দেখতেছি কি i এর মান কি n এর থেকে ছোট বা সমান কিনা। i এর মান কত? 1, তাই তো? 1 1 জি কি স্যার 5 এর থেকে ছোট বা সমান? জি স্যার তাহলে কি আমাদের নিচে যাবে নাকি ডানে যাবে? 2 হলে নিচে যাবে স্যার ওকে, তাহলে আমরা কি হবে? নিচে গেল। এখন এইখানে ছোট্ট একটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো কি? আচ্ছা বলতেছি, i এর মান কি আছে? 1, তাই তো? i এর মানটা কি আছে? কই গেল? হ্যালো স্যার হ্যাঁ, i = কত? I is equal 1 এখন হ্যাঁ, 1 কি 1 এর সমান? জি সমান সমান তাহলে আমাদের কি প্রিন্ট হবে? ফার্স্ট প্রিন্ট হবে। ফার্স্ট প্রিন্ট হবে জি ফার্স্টে স্যার কত রাখছি? 0। জি তাহলে জি কি প্রিন্ট হলো? 0 প্রিন্ট হইলো, তাই তো? জি স্যার ওকে, এইখান থেকে সুন্দর করে আবার এই পাশে টেনে দিবা, এটার সাথে লাগাই দিবা। সোজা কথা একটা গোল্লা দিয়ে তারপরে লাগাই দেওয়া লাগবে। জি দাঁড়াও, এইখানে লাগাই দেওয়া লাগবে না, লাগাই দিতে হবে। আপডেশন দাঁড়াও, এইখানে লাগাই দেওয়া যাবে না, এখানে ভুল আছে। লাগাই দিতে হবে হচ্ছে এই যে এইখানে গোল্লা দিয়ে, তারপরে এইখান থেকে এইখানে হবে। বোঝা গেছে? জি স্যার ওকে, তাহলে দেখো তো কি প্রিন্ট হবে? ফার্স্ট প্রিন্ট হবে। জি ফার্স্টে কি প্রিন্ট হলো? 0 প্রিন্ট হয়ে গেল। 0 প্রিন্ট হলো এখন i এর মান কি হইতেছে? 1 বাড়তেছে না? জি 1 বেড়ে কত হইলো? 2 হলো ওকে, 2 কি 5 এর থেকে ছোট বা সমান? জি স্যার 5 চেয়ে ছোট তাহলে কি নিচে যাবে? জি ট্রু ওকে, i কি 1 এর সমান? জি না স্যার তাহলে কি নিচে যাবে? ট্রু দেন ফলস হয়ে যাবে স্যার নিচে ওকে, এখন i কি 2? জি তাহলে কি যাবে? সেকেন্ড প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? সেকেন্ড প্রিন্ট সেকেন্ডে কত প্রিন্ট ছিল? সেকেন্ড জি 2 হলো স্যার সেকেন্ডে কত ছিল? সেকেন্ডে কি 1 ছিল না? এই যে, ও জি স্যার 1 সেকেন্ড জি তাহলে কি প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে ওকে, 1 প্রিন্ট করলাম। এখন সেকেন্ড থেকে কই চলে আসলো? এই যে যেখানে চলে আসলো। জি i এর মান বেড়ে কত হইতেছে এখন? 2 হইলো ওকে, 2 কি 5 এর থেকে ছোট বা সমান? জি স্যার ট্রু তাহলে কি নিচে যাবে? জি 2 কি না, 2 তো হয় না, 3 হইছে। i এর মান বেড়ে কত জি হইছে? 3 হইছে। জি 1 বাড়ছে জি 3 হ্যাঁ, হইছে 2 বেড়ে কত হইছে? 3। 3 কি 5 এর জি। থেকে ছোট বা সমান? 5 এর চেয়ে ছোট স্যার নিচে যাবে। ট্রু ওকে, জি 3 কি 1 এর সমান? জি না ফলস নিচে যাবে। 3 কি 2 জি। এর সমান?
জি না ফলস। ওকে, তাহলে নিচে নিচে যে যাবে। এখন কি হবে, ফিবো, ফিবো ইকুয়াল কি ফার্স্ট প্লাস সেকেন্ড। সেকেন্ড ফার্স্টে কত আছে? ফার্স্টে আছে হলো 0 আর সেকেন্ডে 3। সেকেন্ডে কত? আচ্ছা সেকেন্ডে 1 তাহলে ফিবো কত হবে? 0 প্লাস 1। 1 তাহলে ফিবো কত? 1। এবং 1 জি স্যার। তারপর আমি কি করে দিতেছি, ফিবোটাকে প্রিন্ট করে দিতেছি। যদি ফিবোটাকে প্রিন্ট করে দিই কত প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে। ওকে, 1 প্রিন্ট করলাম। তারপরে কি হইতেছে, ফার্স্টের ভ্যালুটা সেকেন্ডের ভ্যালুটা ফার্স্টে চলে যাইতেছে, আর ফিবোর ভ্যালুটা কি চলে যাইতেছে? সেকেন্ডে চলে যাইতেছে। সেকেন্ডে জি স্যার। তাহলে ফার্স্টের মধ্যে এখন কত আসতেছে? 1 ফার্স্টের মধ্যে কত আসতেছে? সেকেন্ডের মান। সেকেন্ডের মান কত? জি। 1। তাহলে ফার্স্টে এক, কত আসতেছে? 1। আর সেকেন্ডের মধ্যে কার মান চলে আসতেছে? ফিবোর মান। ফিবোর মান কত? ফিবোর মান, জি। 1। জি তাহলে সেকেন্ডে কত আসতেছে? 1। জি ওকে, এখন আয়ের মান কত বাড়াই দিব? 1 বাড়াই দিব। জি। 1 বাড়াই এখন কত হইলো? 3 থেকে 4। 4। এখন 4 কি 5 এর থেকে ছোট বা সমান? জি ছোট স্যার, ট্রু। নিচে যাবে। জি 4 কি আয় কি আয়ের মান হলো 4। 4 কি 1 এর জি সমান? জি না ফলস এটা। নিচে যাবে। 4 কি 2 এর সমান? 4 কি 2 এর সমান? জি না স্যার ফলস। নিচে যাবে। নিচে গিয়ে এখন জি। কি হবে? ফিবো ইকুয়াল ফার্স্ট প্লাস সেকেন্ড। তাহলে জি ফার্স্ট প্লাস সেকেন্ডে কি হইতেছে? ফার্স্টের মান কত এখন? ফার্স্টের মান কত? আপডেটেড মান। জি 4 স্যার। ফার্স্টের আপডেটেড মান, আয়ের মান না। ফার্স্ট আচ্ছা 0, ফার্স্টের মান 0। ফার্স্টের মান 0 নাকি 1? ও জি স্যার 1 স্যার। সেকেন্ডের মান কত? জি সেকেন্ডের মান 4। কত? সেকেন্ডের মান 4 স্যার। সেকেন্ডের মান 4 হয় কেমনে? আয়ের মান 4, সেকেন্ডের মান কত? ও সেকেন্ডের মান 1। 1। তাহলে ফিবোর মান কত হয়? 1 যোগ 1 1 যোগ 1 2। তাহলে 2 এখন প্রিন্ট হয়ে যাবে, তাই তো? ও জি স্যার। ওকে, এখন দেখো তো ফার্স্টে কি চলে যেতেছে? সেকেন্ডের মান চলে যেতেছে। জি সেকেন্ডের মান কত ছিল আগে? সেকেন্ডের মান ছিল আগে 4। সেকেন্ডের মান বারবার 4 বলতেছে। 4 কি ও আছে? সরি স্যার 1 ছিল। সেকেন্ডের মান ছিল 1। তাহলে এই 1টা কোথায় চলে যাবে? ফার্স্টে চলে যাবে। জি ওকে, আর এখন সেকেন্ডে কিসের মান চলে আসবে? ফিবোর মান। ফিবোর মান কত? ফিবোর মান, জি ফিবোর মান ছিল হলো 0। একটু জ্ঞান চালাচ্ছি। ফিবোর মান কত ছিল? ফার্স্ট আর সেকেন্ডের যোগফল তাহলে কত? 4 5 স্যার। ফার্স্ট আর সেকেন্ডের যোগফল 5। আচ্ছা ফার্স্ট জি স্যার তাহলে 1। 1 ফার্স্ট আর সেকেন্ডের যোগফল। 1 আর 1 যোগ করলে 1 হয়। 2 স্যার। তাহলে কত হবে? জি স্যার একটু মানে ইয়ে হচ্ছে, আমার কনফিউশন হচ্ছে। 2 হয় স্যার। কনফিউজ তো করতেছি, তার জন্য হইতেছে। জি কনফিউজ তো হওয়া যাবে না। জি স্যার। তাহলে সেকেন্ডে কত থাকবে? সেকেন্ডে থাকবে 2। ওকে, 2। আয়ের মান বের এখন কত হইতেছে? আই আয়ের মান এখন তাহলে হচ্ছে হলো আগে ছিল 4 এখন 6। এখন হচ্ছে 5, তাই তো? ও 1 যোগ জি স্যার ওকে, 5। এখন 5 কি 5 এর থেকে ছোট বা সমান? জি না সমান স্যার। নিচে যাবে False. নাকি নিচে যাবে নাকি ডানে যাবে? স্যার ট্রু হবে তাহলে নিচে যাবে। ওকে, 5 কি 1 এর সমান? জি না নিচে ট্রু যাবে। ফলস। ওকে, 5 কি 2 এর সমান? জি না ফলস। ওকে, এখন আমি কি করব? ফিবো ইকুয়াল ফার্স্ট প্লাস সেকেন্ড দিব, তাই তো? জি ফার্স্টের মান কত? জি ফার্স্টের মান 0। ফার্স্টের মান 0। নিচে তো লিখে রাখছি। ফার্স্টের মান কত? আচ্ছা 1 ফার্স্টের মান 1। সেকেন্ডের মান কত?
সেকেন্ডের মান 1, সেকেন্ডের মান 1, ফার্স্টের মান 1, সেকেন্ডের মান 1। সেকেন্ড বলতে কি বোঝায়, যে লাস্টেরটা, এটা বলতে বোঝায় ফার্স্টেরটা। ও জি, তাহলে কত? ও আচ্ছা এই ফার্স্ট সেকেন্ড, জি স্যার তাহলে 2 2। সেকেন্ড, সেকেন্ডে জি কত হইলো? 2। জি। তাহলে ফিবোতে কত হবে? আর ফিবোতে সেকেন্ডের মান তাহলে ফিবোতে সেকেন্ডের মান নাকি দুইটা যোগফল? 2 যোগফল যোগফল কত? 3, তাহলে আমি কত প্রিন্ট করব? 3 প্রিন্ট করবো স্যার। ওকে, এখন ফার্স্টে কিসের মান চলে যাবে? সেকেন্ডের মান সেকেন্ডের মান কত? 2, তাহলে ফার্স্টে কি চলে যাবে? 2। জি। আর সেকেন্ডে কি চলে যাবে? ফিবোর মান ফিবোর মান কত? এখন না ভালো খবর ফিবোর আছে মান, সিয়ার। জি স্যার ফিবোর মান হলো এখন 5, ফিবোর মান কত? স্যার ফিবোতে কি কোনো, ও আচ্ছা ফিবোর মান হলো 3 স্যার। ওকে 3। ওকে, ফিবো কেমনে, যে ফার্স্ট প্লাস সেকেন্ড, এই যে এটাই তো ফিবো। জি স্যার, ওকে, জি স্যার। তাহলে সেকেন্ডে কত আসলো? সেকেন্ড আসলো 3, ওকে, এখন আমি আর- আয়ের মান কতবারে দিব? একবারে দিব। একবারে কত হয়? জি একবারে হয় 6, 6 কি 5 এর থেকে ছোট? জি না ফলস, তাহলে কি চলে যাবে? ইন্ট। জি আর তাহলে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত সিরিজটা পেয়েছি? জি 5টা ডিজিট, জি স্যার। ওকে, এই ক্ষেত্রে দেখো, জাস্ট খালি ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে গুলাই ফেলো। এটা কি আমাদের ফার্স্ট, এটা হলো সেকেন্ড, তাই তো? জি আর এটা হলো আমাদের ফিবো। জি তারপরে কি হবে? এই যে সেকেন্ডটা হয়ে যাবে হচ্ছে ফার্স্ট, আর এই ফিবোটা হয়ে যাবে হচ্ছে সেকেন্ড। বুঝা গেছে? সেকেন্ড, জি বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা কোডে চলে যাই। ওকে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এর নামে, এবং ইউজারকে বললাম যে ইন্টার দ্য এন টার্মস অফ ফিবোনাকি সিরিজ। ওকে, এবং সেটাকে আমি কি করলাম? স্ক্যানের ফাংশনের মাধ্যমে গ্রহণ করলাম। গ্রহণ করুন, জি ওকে, ফার্স্টের মধ্যে কি রাখছি? 0, এবং সেকেন্ডের মধ্যে কত রাখতেছি? 1। 1, আর ফিবোতে যেটা আমি যোগ ফল রাখবো সবসময়, তার জন্য ফিবোতে আমি কত রাখতেছি? 0। 0, ওকে, এখন আমি লুপ চালাবো। আমি আয়ের মান 1 থেকে শুরু করব, এবং আমি কি চালাবো? n পর্যন্ত লুপ চালাবো, তাই না? জি জি স্যার। ওকে, আয়ের মান যদি 1 হয় তাহলে ফার্স্ট প্রিন্ট হয়ে যাবে। জি আয়ের মান যদি 2 হয় তাহলে সেকেন্ড প্রিন্ট হয়ে যাবে। জি তার জন্য আমি এলসিফ দিয়ে i = 2 লিখছি। আর এই দুইটার মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে আমি কি করে দেবো? ওই যে এই পার্টের কাজটা করব, জি এই যে এই অংশের কাজটা করব, এখান থেকে জি এইটুকু, তাই না? জি স্যার। ওকে, এটাই করছি। দেখো, ফিবো ইকুয়াল টু কি করছি? ফার্স্ট প্লাস সেকেন্ড করছি। পরবর্তীতে এই ফিবোর মানটা প্রিন্ট করে দিছি। তারপরে কি হয়েছে? ফার্স্টের মধ্যে চলে আসে সেকেন্ডের ভ্যালুটা, সেকেন্ডের মধ্যে চলে আসছে ফিবোর ভ্যালুটা। ফিবোর মান, ক্লিয়ার? জি স্যার। ওকে, এইটুকুই। কারো কোনো প্রবলেম আছে ফিবোনাকি সিরিজে? কারো কোনো প্রবলেম আছে? জি না স্যার। ওকে, কারো কোনো প্রবলেম নাই? স্যার ফিবোনাকি স্যার এক্সামে আসতে পারে স্যার? এটাই সব থেকে ইম্পর্টেন্ট যে করা করাইছি। জি স্যার। ওকে, ডিপ্লোমাতে তো ছিল এটা প্রোগ্রামে। হ্যাঁ, এটা বিভিন্ন জবের কোশ্চেনও আসে। ওকে, এটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে তোমাদের সিরিজ রিলেটেড গ্রুপ সিতে থাকবে স্যার? কোনটা? ফিবোনাকি সিরিজ? ফিবোনাকি সিরিজ জি স্যার। গ্রুপ বিতে থাকবে। গ্রুপ সিতে থাকবে হচ্ছে অ্যারে এবং স্ট্রিং দিয়ে অথবা ফাংশন দিয়ে। ওটা করাই নাই এখনো, ওটা করাবো এই কয়দিনে। মানে স্যার আরো করাবেন? হ্যাঁ, আরো করাবো। তোমাদের তো মনে হয় আমি পয়েন্টার করাই দিতে পারবো না। পয়েন্টার ভাবছিলাম করাবো, কিন্তু টাইম নেই। পয়েন্টার তোমরা ডাটা স্ট্রাকচারে দেখবা, যতটুকু পর্যন্ত দেখাইতে পারি। ওকে, এখন হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা কি থাকবে? অ্যাসাইনমেন্টে এই কয়টা প্রোগ্রাম থাকবে: 2, 4,
1 2 3 4 5 6 7 8 এই 8টা প্রোগ্রাম সাথে হচ্ছে ফিবোনাকি সিরিজ, টোটাল 9টা প্রোগ্রাম। 9টা প্রোগ্রাম জাস্ট খালি কোড লিখবা, ঠিক আছে? জি স্যার। 9টা প্রোগ্রাম, আর ওই যে লেখা লাগবে না স্যার, অ্যালগরিদম ফলো স্যার, এগুলো বাদ। ওগুলা কিছু লেখা লাগবে না, 10 প্রোগ্রাম লিখবা। ধন্যবাদ স্যার। ওকে। অন্য স্যার। আগে আমি কি করছি, আগে সব কিছু লাগাইছি, কিন্তু তোমাদের যেহেতু সময় কম, সো আমি আর করতেছি না, এটা নিয়ে প্রেশার দিতেছি না। সো তোমাদের এই 9টাই থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট টোটাল 10 মার্কস। যদি 9টা ঠিক মতো লিখতে পারো 9 মার্কস পেয়ে যাবা। আর 1 মার্কস থাকবে হচ্ছে সাবমিশন কেমন কত সুন্দরভাবে দিতেছো, এটা হচ্ছে তোমাদের 1 মার্কস বোনাস মার্ক। প্রেজেন্টেশন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আর 1 মার্কস থাকবে, এই হচ্ছে টোটাল 10। এবং অ্যাসাইনমেন্ট জমা দিবা কবে তোমরা বলো? ওটা কি হার্ড কপি দেওয়া লাগবে না? হার্ড কপি, সব হার্ড কপি। আমাদের ল্যাব ফাইনালে আগে জমা নেবেন নাকি? ল্যাব ফাইনাল, তাহলে যেদিন ল্যাব ফাইনাল হবে ওই দিন জমা দিতে পারো, সমস্যা নেই। ল্যাব ফাইনাল তোমাদের পরীক্ষার পরে হবে। ল্যাব ফাইনাল মনে হয় তোমাদের পরীক্ষা যদি 28 তারিখ হয়, তাহলে 29 বা 30 তারিখে ল্যাব ফাইনাল হবে। জি স্যার, ল্যাব ফাইনাল পরীক্ষার পরে হলে বেশি ভালো হয়। তবে ল্যাব ফাইনালের আগে দিলে আসলে তোমার ফাইনাল পরীক্ষার জন্য তোমার পড়া হবে না। আমার মনে হয় তোমার এই জিনিসটা যেদিন তোমাদের এসপিএল পরীক্ষা হবে ওই দিন তুমি জমা দিলে তোমাদের মনে সুবিধা হবে বেশি। অ্যাটলিস্ট পরীক্ষার মধ্যে একটা ম্যাচ শিওর পারবা, একটা প্রোগ্রাম শিওর পারবা, কারণ এখান থেকে কোশ্চেন করবো। স্যার তাহলে ওই এক্সাম শেষে একদিন হাতে সময় দেন, দেখা যাচ্ছে 28 তারিখে যদি এক্সাম শেষ হয় তাহলে 29-30 তারিখে ল্যাব ফাইনাল নেন। হ্যাঁ 30 তারিখে ল্যাব ফাইনালে এরকম সমস্যা নেই। আমার মনে হয় না স্যার কারো সমস্যা হবে এটাতে। আবার ঈদের ছুটি তো, তাই অনেকে আবার কাহিনী করতে পারে, তাই বললাম। বাসায় দেওয়া লাগবে 7 ভাই। তারিখে 7 তারিখে স্যার। ও তাহলে 30 তারিখে কোনো প্যারা নাই। জি স্যার। ওকে। আর স্যার এগুলাকে শুধু কোড লিখবো তো, তাই না? হ্যাঁ কোড লিখবা। আর এটা তোমার জমা হবে হচ্ছে যেদিন এসপিএল থিওরি পরীক্ষা হবে, বুঝা গেছে? জি স্যার। এসপিএল যেদিন থিওরি পরীক্ষা হবে ওই দিন এটা জমা হবে। আপনি না বললেন 3 তারিখে জমা নেবেন? না এসপিএল থিওরি পরীক্ষা, থিওরি, ল্যাব ফাইনাল না। যেদিন থিওরি পরীক্ষা হবে ওই দিন জমা। 18 তারিখ। 18 তারিখ না, 18 তারিখ জমা হবে, বুঝা গেছে? জি স্যার। স্যার এখানে 8টা স্যার, আপনি 9টার কথা বললেন। হ্যাঁ 9টা হয়েছে ফিবোনাকি সিরিজ। এইখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন করবো টোটাল। বুঝি নাই লাস্টে কি বললেন? এইখান থেকে তোমাদের টোটাল 2টা কোশ্চেন করবো। কোন দুইটা স্যার? স্যার কোন দুইটা? কোন দুইটা স্যার ওই এটা তোমাদের উপরে আপনি- ডিপেন্ড করে। ফিবোনাকি তো একটা কনফার্ম আছে স্যার। একটুখানি স্যার, মানে আমাদের ল্যাব রিপোর্ট এবং এই অ্যাসাইনমেন্ট তো স্যার 5টা হইছে, তাই না? এটাই ওগুলা ল্যাব রিপোর্ট, ওগুলা হইলো ল্যাব রিপোর্ট, ওগুলা ল্যাবের lab জন্য। report। আর এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট হচ্ছে থিওরির জন্য। ল্যাব জি রিপোর্ট স্যার। টোটাল 6টা হয়েছে। ল্যাব রিপোর্ট টোটাল 7টা হবে, লাস্ট আরেকটা ল্যাব হবে, তো 7টা হবে টোটাল। এগুলো থিওরির জন্য তাই তো? স্যার এই অ্যাসাইনমেন্ট লেখার কি নিয়মটা কি, কিভাবে কি করব আমরা? অ্যাসাইনমেন্ট কোড লিখবে। আগের মতনই, জাস্ট কি করবা, একটা কভার পেজ করবা, কভার পেজ করে জাস্ট টাইটেল দিয়ে জাস্ট কোড লিখবা, আর কিছু না। এটার মধ্যে আর তেমন ইন্ট্রোডাকশন কনক্লুশন লেখা লাগবে না, ও অবজেক্টিভ এগুলো কিছু লেখা লাগবে না। জাস্ট টাইটেল দিবা, টাইটেল দিয়ে কোড দিবা। তবে অবশ্যই প্রেজেন্টেশনটা ভালো মতো থাকা লাগবে, যেমন কেউ মার্জিন ছাড়াই লিখতেছো, অথবা আর এটার জন্য অবশ্যই ইন্ডেক্স নাম্বার দিবা, যে হ্যাঁ 1 নম্বরে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা, বুঝা গেছে? আর ফিবোনাকি জি, স্যার। সিরিজটা 1 নম্বরে রাখবা। ক্লিয়ার? জি স্যার, ফিবোনাকি বুঝিনি। ফিবোনাকি সিরিজ যেটা ছিল ওটা 1 নম্বরে রাখবা। ওকে। ওকে, তাহলে সবাইকে স্যার আপনার পরীক্ষায় রেজাল্ট আপনি দেন, পরীক্ষায় মিড Mid-year পরীক্ষায় result রেজাল্ট মিড টার্ম পরীক্ষা কি দিনেই রেজাল্টস আরে ক্লিয়ারলি বললো যে মিড টার্ম পরীক্ষার রেজাল্ট দেন নাই স্যার, এটা বললো। হ্যাঁ মিড টার্ম পরীক্ষার রেজাল্ট এখনো দেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমি অসুস্থ। মিড টার্ম পরীক্ষায় তোমাদের খাতা দেখার কথা ছিল, কিন্তু এখন দেখা পসিবল হয় নাই, কারণ আমি পক্সে বাসায় বসে আছি। তোমাদের সবগুলো ক্লাসে এখন আমার অনলাইনে নেওয়া লাগতেছে, অফলাইনে নেওয়া পসিবল হচ্ছে না। এখন দেখি যদি বুধবারের আগে সুস্থ হই তাহলে বুধবারে তোমাদের ওই ক্লাসটা দেখি ইয়েতে নিব, কি বলে অফলাইনে নিব, আর না হলে অনলাইনে নেওয়া লাগবে ওটাই। জি স্যার।
স্যার আমরা দোয়া করি আপনি সুস্থ হন অতি দ্রুত এবং আমাদের অফলাইনে ক্লাস। থ্যাংক ইউ। তোমাদের ইচ্ছা আল্লাহ পূরণ করুক, আমিও তাড়াতাড়ি সুস্থ হই। খুবই বাজে অসুখ এটা, শরীর একদম বসে যায়। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এ পর্যন্তই। এই স্লাইডটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর তোমাদের এই ক্লাসের যে ক্লাস লেকচার যেটা আছে, অনলাইন লেকচার, এটাও তুমি আমার ইউটিউবের যে আছে চ্যানেলে পেয়ে যাবা। আর এই ক্লাসটা মনে হয় রেকর্ড হয় নাই নাকি? না, রেকর্ড হয়েছে, এই যে রেকর্ড করতেছি। আচ্ছা, জি স্যার, ঠিক আছে। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ। আর তোমাদের যে অ্যাটেন্ডেন্স, দাঁড়াও, সবাই কি নিজের রোল দিয়ে রিনেম করছিল না? জি স্যার। ওকে, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্স অলরেডি কভার হয়ে গেছে। সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।